ইংলিশ গ্রামার প্র্যাকটিস সেট 5। তো রেগুলার বেসিসে আমরা যেরকম একটা ইংলিশ গ্রামারের প্র্যাকটিস সেট আলোচনা করি, এখানে থাকে হচ্ছে ভার্বের ফর্ম, আর্টিকেল প্রিপোজিশন, আর হচ্ছে ন্যারেশন ভয়েস, তার সাথে ফ্রেজাল ভাব থাকে। প্রথমে যে কোশ্চেনটা আছে, ডু ইউ নো দ্যাট হি ব্ল্যাঙ্ক আছে ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 7 days। তো এখানে যদি তুমি খুব যত্ন সহকারে লক্ষ্য করো, দেখতে পাবে যে লাস্ট 7 days থেকে সে হচ্ছে জ্বরে ভুগছে। তাহলে এখানে বুঝতে পারছি যে ঘটনাটা অনেক আগে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারকে ইন্ডিকেট করছে। তো স্ট্রাকচারটা কেমন হয় না, প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাজ বিন অর হ্যাভ বিন হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। তো প্রথমের যে ব্ল্যাঙ্কটা আছে সেটার অ্যান্সারটা হবে হ্যাজ বিন সাফারিং, এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আছে প্লিজ ব্ল্যাঙ্ক হিম টু গো টু এ ডক্টর অ্যাজ সুন অ্যাজ হি। তাহলে এখানে প্লিজ আছে বলতে প্লিজ থাকার জন্য আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটাই ইউজ করব, কারণ আমরা বলি যে সাধারণত ইউজ করি কি প্লিজ কাম ইন, প্লিজ গো দেয়ার, সেরকম প্লিজ টেল হবে, এখানে এস হবে না, কারণ যেহেতু ইউ হচ্ছে সেকেন্ড নাম্বার, তো প্রেজেন্ট ফর্মে ওটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে ইন্ডিকেট করছে না, সেই জন্য এস বাই এস যোগ হওয়ার এখানে কোনো প্রশ্ন আসছে না। তো অ্যান্সারটা হবে প্লিজ টেল হিম টু গো টু এ ডক্টর অ্যাজ সুন অ্যাজ হি গেটস হবে, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য যদি টেন্সটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়, এটা আমাদের জানা আছে। তাহলে পুরোটার মানে এরকম হলো যে তুমি কি জানো যে সে গত 7 দিন ধরে জ্বরে ভুগছে, প্লিজ টেল হিম, অনুগ্রহ করে তাকে বলো বা দয়া করে তাকে বলো কোনো ডাক্তারের কাছে যেতে, অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্রই সে কি করে না একটা সুযোগ পায়, হি গেটস এ চান্স। দ্য ডিপ ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল ইন্টেন্সিফাইড ব্ল্যাঙ্ক এ সাইক্লোনিক স্টর্ম অ্যান্ড সেন্টার 270 কিমি সাউথ ব্ল্যাঙ্ক পুরী। তাহলে দ্য ডিপ ডিপ্রেশন যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে কোথায় না বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে। দ্য ডিপ ডিপ্রেশন ইন দি বে অফ বেঙ্গল কোন সাগরের আগে কি হয় না আর্টিকেল প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী এখানে দি বসে। ইন্টেন্সিফাইড মানে ঘনীভূত হওয়া, ইন্টেন্সিফাইড ইনটু কিসে ঘনীভূত হয়েছে না একটা ঘূর্ণিঝড়ে ঘনীভূত হয়েছে। অ্যান্ড সেন্টার্ড এবং তার কেন্দ্রটা কোথায় আছে না পুরী থেকে 270 কিলোমিটার দক্ষিণ দিকে। তাহলে ফ্রম হবে কোনো জায়গা থেকে দূরত্ব বোঝালে। নেক্সট আছে ডুয়েজ ডাইরেক্টেড থেকে আই স দ্য ক্লিনিং অফ দ্য রোডস। প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, মেন ভাব হচ্ছে স, তাহলে বাকিটা হচ্ছে অবজেক্ট। এইটা হচ্ছে প্রথমে যাবে, প্রথমে এটা আমরা বসাবো। দি ক্লিনিং অফ the roads, the cleaning of the roads is seen by me। আই থাকলে মি হয়, তার আগে বাই বসেছে। সৈকত সেড টু রূপা হাউ ডিড ইউ এনজয় দ্য পার্টি। তাহলে এখানে সেড টুটা রিপোর্টিং ভাবটা আছে সিম্পল পাস্টে, আর রিপোর্টেড স্পিচটাও আছে সিম্পল পাস্টে। আমরা জানি যখন কোশ্চেন থাকে সিম্পল পাস্টে আর রিপোর্টেড স্পিচও সিম্পল পাস্টে থাকে, তাহলে দুজন মিলে কি তৈরি করে না এটা পাস্ট পারফেক্ট হয়। যখন আমি অ্যান্সারটা করতে যাব এটা আমাকে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে যেন মনে থাকে, পাস্ট মিলে পাস্ট পারফেক্ট হয়। ফাইনাল অ্যান্সারটা এরকম হবে সৈকত আস্কড হবে, কারণ কি না ইন্টারোগেশন আছে, ইন্টারোগেশন মার্ক আছে, এই জন্য আমি আস্ক নিয়ে এসেছি, জিজ্ঞেস করছে রূপাকে। সৈকত আস্কড রূপা হাউ, এখানে কোনো লিঙ্কার আসবে না, যা আছে তাই বসবে। সৈকত আস্কড রূপা হাউ সি, যেহেতু এটা কাকে জিজ্ঞেস করছে রূপাকে, আর এটা একটা স্ত্রীলিঙ্গ সেই জন্য সি এসছে। সৈকত আস্কড রূপা হাউ সি হ্যাড হবে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী, হাউ সি হ্যাড এনজয়েড, হাউ সি হ্যাড এনজয়েড দ্য পার্টি। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার।
সৈকত আস্কড রূপা হাউ সি হ্যাড এনজয়েড দ্য পার্টি। লাস্ট যে কোশ্চেনটা এখানে আছে সেটা হচ্ছে আমাদের ডিগ্রি চেঞ্জ করতে হবে এবং ওটা হবে পজিটিভ ডিগ্রিতে। কোশ্চেনটা আছে ইট ইজ ইজিয়ার টু উইন ফ্রিডম দেন টু প্রিজার্ভ ইট। এর মানেটা এরকম যে স্বাধীনতাটা অর্জন করা তো সহজ, কিন্তু এটাকে সংরক্ষণ করাটা কষ্ট, মানে অর্জন করার থেকে সংরক্ষণ করাটা হচ্ছে কষ্টকর। তাহলে আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে কি হয় না, যখন পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব তো দেনের পরে যে পোর্শনটা আছে সেটা প্রথমে নিয়ে আসি, তারপর অ্যাজ বসাবো, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাবো। তাহলে অ্যান্সারটা এরকম হবে টু প্রিজার্ভ। আমরা প্রথমে ফ্রিডমটা নিয়ে আসবো, যেহেতু অ্যান্সারের প্রথমের দিকে যেটার কথা আলোচনা হচ্ছে ওইটা রাখা ভালো। ইট দিলে আমরা বুঝতে পারবো না কার সম্বন্ধে কথা হচ্ছে। টু প্রিজার্ভ ফ্রিডম ইজ, তারপরে কি হয় না একটা নেগেটিভ সেন্স আছে, নেগেটিভ সেন্স আনবো যে টু প্রিজার্ভ ফ্রিডম ইজ নট অ্যাজ ইজি। ইজিয়ার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, সেটার পজিটিভ ফর্ম হচ্ছে ইজি, অ্যাজ ইজি। টু প্রিজার্ভ ফ্রিডম ইজ নট অ্যাজ ইজি অ্যাজ টু উইন ইট। বোঝা গেছে? টু প্রিজার্ভ ফ্রিডম ইজ নট অ্যাজ ইজি অ্যাজ টু উইন ইট, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। ফেজাল ভাব বা গ্রুপ ভাবে যে তিনটা কোশ্চেন আছে এরকম যে মাই ফ্রেন্ডস আর অলওয়েজ রেডি টু সাপোর্ট মি, যে আমার বন্ধুরা সবসময় প্রস্তুত থাকে আমাকে সাপোর্ট করার জন্য। এই সাপোর্টের পরিবর্তে ফেজাল ভাব হয় ব্যাক আপ। যেহেতু টু আছে আমরা বুঝতে পেরে গেছি এটা প্রেজেন্ট ফর্মে আছে, তো অ্যান্সারটা হবে ব্যাক আপ। সাপোর্টের পরিবর্তে আমরা বসাবো ব্যাক আপ। দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হিজ আঙ্কেল। এই রিয়ার্ডের পরিবর্তে কি বসে না ব্রিং আপ, লালন পালন করা। মেয়েটাকে তার কাকুর দ্বারা লালন পালন করা হয়েছিল। তাহলে ওয়াজ আছে, প্যাসিভ ভয়েসে আছে, এটা হচ্ছে থার্ড ফর্মে আছে। তাহলে আমরা 3 নম্বর ফর্মটা বসাবো। দ্য গার্ল ওয়াজ ব্রট আপ, কারণ ব্রিং ব্রট হয়, তো অ্যান্সারটা হবে এরকম দ্য গার্ল ওয়াজ ব্রট আপ বাই হিজ আঙ্কেল। লাস্ট আছে যে হি ইজ ইন সার্চ অফ এ জব। তাহলে ইন সার্চ অফের পরিবর্তে কি বসবে না লুকিং ফর। যেহেতু এটা ইজটা আছে কন্টিনিউয়াস টেন্সকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা লুকের পরে আইএনজি যোগ করতে হবে। তো অ্যান্সারটা এরকম হবে হি ইজ লুকিং ফর এ জব।